সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা। নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না। বিবি ছাড়া এই জামানায় বউ তো টেকে না, ভাই ছাড়া এই জামানায় বউ তো টেকে না। ভাই আমার হাফেজ মাওলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে। নতুন ভাবি বলে ওগো মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি না। আর পাই না রে ভাই কি হবে উপায়, আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ভাই আমার 4G একটি মোবাইল কিনিল, আর 300 টাকার নেট প্যাক সেই ফোনে মারিল। বড় ফোনে চুপি চুপি ভাবিছি আমার, দেখেছে ভাবি সীমা রেখা কে আপন কে পর। তুমি চিনলে না গো ভাবিজি আমার, স্বামীর সেবায় হতে পারো জান্নাতের হকদার। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, হাদিস নামাজ শুরু হয়েছে 7 ভাই চম্পা। এই মেয়েটা বড় হয়ে কি করে ভালো হয়, যদি তার ছোট থেকে সিরিয়াল দেখায়। সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে, হুজুর কটা ধরা পড়েছে এদেরকে এনে। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না। ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবানাই, যা করবে আমার ওই বড় জামাই। আমার শালা খুবই ভালো কিছুই না নেবে, তবে তবে চণ্ডীপুর থেকে বলে গেছে একটি আপাচি বাইক দেবে। খড় খাই না এরা শুধু গাদাই গাঘষে, মুসলমান আজ মরেছে কর্মের দোষে। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। এক বাড়িতে থাকে দেখো বউর শাশুড়ি, বউ যদি হয় সাপ গো শাশুড়ি হয় বেজি। বউ সেজেছে কিরণমালা শাশুড়ি কটকটি, আর বউ তুলেছে মুড়ো ছাটা শাশুড়ি নাই লাঠি। এক বাড়িতে থাকে তবু একটুও বনে না, কেন জানে হাদিস কোরআন কিছুই জানে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। সমাজে দেখলে এমন দেখা যাবে বলে আমাদের কোনো দাবি দাওয়া নেই। তোমরা জানো তোমাদের মেয়ে বাইকের পেছনে বসে যাবে কি সাইকেলের ক্যারিয়ারে বসে যাবে, তোমরা জানো। আমাদের বলে কোনো দাবি দাওয়া নেই, তবে ওই আমার বড় জামাই আছে, ওর সাথে একটু কথা বলো, ও মোটামুটি বুঝিয়ে বলে দেবে। আবার বলছে আমাদের কোনো দাবি দাওয়া নেই, তোমার মেয়ে খাটের উপরে ঘুমাবে কি বিছানা পেতে ঘুমাবে তোমরা জানো, আমাদের বলে কোনো দাবি দাওয়া নেই। এইরকম ইশারা ইঙ্গিত দিয়ে দিয়ে বলে। কিন্তু সমাজে দেখলে দেখা যাবে অনেক মেয়ের বাপেরা আছে, তারা অল্প টাকা রোজগার করে, খুব কষ্ট করে মানে সংসারটা চালায়। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যায়। আব্বা, অনেক আব্বা আছে রাতে আধারে কাঁদে যে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, এই মেয়েটা বিয়ের সময় এত সোনা গহনা এত কিছু কি করে দেব, এই বিয়েতে এত টাকা শাদীর ব্যবস্থা কিভাবে করব।